প্রিয় শিক্ষার্থী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশটা কেমন হয়ে থাকে তার উপরে গতদিন আমি তোমাদের আলোচনা করেছি। আজকে তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের ইংরেজি অংশের লিখিত পরীক্ষাটা কিভাবে কোন কোন আইটেমে এটা হয় সেটা বিষয়ে তো তোমাদেরকে একটু নোট করছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আমি শিওর যে তোমরা এতে বেনিফিট পেতে পারো। আমি জাস্ট লিখে রেখেছি যে এখানে কি কি বিষয়ের উপর কন্টেন্টসগুলো আমি ক্লিয়ারলি লিখে রেখেছি তোমাদের জন্য। তোমরা একটু ভালো করে দেখো। এবং আজকে ওভারভিউ না, আজকে জাস্ট আমি দু একটা বিষয় নিয়ে আলোচনা করবো যে তোমরা কিভাবে লিখতে পারো। একটা লেখার জন্য তোমার কতটুকু আইডিয়া নিয়ে সেটা লিখতে হয় তার উপরে একটা আলোকপাত করবো। এবং আমি সব এখানে যা আছে প্রত্যেকটা কন্টেন্টসের যে টপিকগুলো আছে সে সবগুলোই লিখেছি। প্যারাগ্রাফ, থিম, সামারি, লিটারি টার্মস, এক্সপ্লেনেশন or amplification, story writing, translation from Bangla to English and from English to Bangla, vice versa. ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি যে কোনোটাই ডিমান্ড করতে পারে। মেকিং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস অথবা ফ্রেজেস, ইভেন টেক্সটের বাইরে থেকেও দিতে পারে ওয়ার্ডস বা ফ্রেজেস, সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করার অ্যাবিলিটি জাজ করতে পারে। কাজে তোমরা এটা ভালো করে অবশ্যই রপ্ত করবা। গ্যাপ ফিলিং উইথ ওয়ার্ডস আর ফ্রেজেস, এটা জাস্ট যে কোনো গ্যাপ ফিলিং তোমাদের আইডিয়া জেনারেশনটাকে জাজ করার জন্য দিতে পারে। আমি চলে যাই প্যারাগ্রাফটা। যেমন প্যারাগ্রাফের সাজেশন আমি প্রথমেই দিয়েছি, উইমেন এম্পাওয়ারমেন্ট তোমাদের ফার্স্ট পেপার টেক্সটে আছে, কাজে এটা গুরুত্ব পাবে। স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড দ্য নিউ ইরা, হাইলি ডিমান্ডিং একটা টপিক, কারণ কেবলই আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, তাই না? আমরা একটা নতুন একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, কাজে এটা ইম্পর্টেন্ট। টেনশন তোমাদের জন্য অ্যাবস্ট্রাক্ট একটা কনসেপ্ট নিয়ে লেখা হতে পারে, কাজে এটা গুরুত্বপূর্ণ। গ্লোবালাইজেশন যেহেতু বৈশ্বিক একটা টপিক, কাজেই এটা গুরুত্ব পেতে পারে। সিভিক এঙ্গেজমেন্ট তোমাদের ফার্স্ট পেপার টেক্সটে ছিল বলেই এটা গুরুত্বপূর্ণ হতে পারে। ঢাকা মেট্রো রেল হচ্ছে আমাদের এখন বাংলাদেশের একটা, তাই না, গর্বের কারণ। সেই হিসাবে কান্ট্রি অ্যাফেয়ার্সের মধ্যে এটা থাকতে পারে। রেসিজমটা আসলে এটা একটা মানে টেক্সচুয়াল টপিক, কারণ হলো রেসিজমটা এটা নেলসন ম্যান্ডেলার গল্প থেকে আমরা রেসিজমের একটা টাচ পাই, এবং আমরা আই হ্যাভ এ ড্রিম, তার মানে মার্টিন লুথার কিং জুনিয়রের সেই গল্প থেকেও আমরা রেসিজমের টাচ পাই। রেসিজম টেক্সচুয়াল প্যারাগ্রাফ হিসেবে গুরুত্ব পেতে পারে। বিউটি অ্যান্ড আগলিনেস এটা গুরুত্ব পেতে পারে, তাই না? যেহেতু ফার্স্ট পেপার টেক্সটে ছিল তোমাদের বিউটি, এটা বিউটি অ্যান্ড আগলিনেস দুটো বিপরীত শব্দ এবং দুটো বিপরীত আইডিয়া, যেহেতু ওখানে ছিল, কাজেই ফার্স্ট পেপার টেক্সটে ছিল বলে এটা গুরুত্বপূর্ণ হতে পারে। দ্য 3-0 থিওরি এটা একেবারে রিসেন্টলি একটা ডিমান্ডিং টপিক, যেটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, ওনার এই থিওরি উনি ইনভেন্ট করেছেন এবং সারা বিশ্বে সেটা আলোচিত একটা বিষয়। দ্য 7 সিস্টার্স ওনারই একটা স্টেটমেন্ট, যেটা ইন্ডিয়ার সাথে একটা বৈষয়িক আলোচনায় উনি 7 সিস্টার্সের অবতারণা করেছিলেন, কাজে ওটাও গুরুত্ব পেতে পারে জেনারেল কনসেপ্ট হিসেবে। হিউম্যান রাইটস এটা যেহেতু ইন্টারন্যাশনাল ইস্যু, কাজে এটা গুরুত্ব পেতে পারে। ফেসবুক অ্যান্ড আওয়ার সোসাইটি এটা যেহেতু একেবারে রিসেন্ট একটা টপিক এবং একেবারে ডেইলি অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে। সেলফি কালচার এটা খুব অ্যাভেলেবল, আসলে মানে মোবাইল ফোনের সবচেয়ে বেশি ব্যবহারটা সেলফি কালচার, কাজে এটাকে বাদ দেয়নি। সাইবার বুলিং সেটাও আসলে সাইবার বুলিংটা তোমাদের ফার্স্ট পেপার টেক্সটে আছে, এবং যেহেতু এটাও আমাদের টেকনোলজির সাথে খুব রিলেটেড এবং একটা কাইন্ড অফ থ্রেট while you are using মোবাইল ফোন, তাই না? সাইবার বুলিং, কাজে এটাও গুরুত্ব পেতে পারে। রোলস অফ এডুকেশন ইন আওয়ার লাইফ এটা আমাদের কনসিয়াসনেসের একটা বিরাট অংশ, কাজে আমার মনে হয় তোমরা এই সব প্যারাগ্রাফগুলো খুব ভালো করে পড়ে নিবা। তো আমার এখানে দেখানোর কারণ হচ্ছে যে এখানে তোমাদের ভয়ের কোনো কারণ নেই। আর এটা অলরেডি রিটেন টপিকটা আমি প্রিপেয়ার করে ফেলেছি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টু দ্য এন্ড, একদম যা দরকার হবে সবকিছু দিয়ে তোমাদেরকে তৈরি করে দিয়েছি।
তো কাজে আমি একটা যে কোনো দেখো এখানে টেনশন লেখা আছে, গ্লোবালাইজেশন লেখা আছে, সিভিক এঙ্গেজমেন্ট লেখা আছে, ঢাকা মেট্রো রেল এটা লেখা আছে, রেসিজম লেখা আছে, বিউটি অ্যান্ড আগলিনেস লেখা আছে, দ্য 3-0 থিওরি লেখা আছে। তাহলে কোনো একটা আমি আলোচনা করছি তোমাদের সাথে, তোমাদেরকে একটু নলেজ শেয়ার করার জন্য। দ্য 7 সিস্টার্স লেখা আছে, হিউম্যান রাইটস লেখা আছে, আমরা সব ফেসবুক অ্যান্ড আওয়ার সোসাইটি লেখা আছে, সেলফি কালচার বা সেলফি টেন্ডেন্সি অর্থাৎ সেলফি তোলার প্রবণতা বা সেলফি তোলার যে সংস্কৃতি সেটা নিয়েও লেখা আছে। আমি যেটা লিখেছি সেলফি কালচার, এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। সেলফি যেহেতু এটা খুব অ্যাভেলেবলি আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে এটা আমাদের একটা অংশ হয়ে গেছে, পার্ট হয়ে গেছে, কাজে আমরা এটাকে কোনোভাবেই ইগনোর করতে পারি না। আমি একটু শোনাচ্ছি সেলফি, আমি শোনাচ্ছি এই কারণে যে আমি লিখেছি সেটা তোমাদের প্রয়োজন, এবং সেই প্রয়োজনটা আসলে আমি আমার মতো করে লিখেছি, আমার কনসেপ্ট থেকে আমার ল্যাঙ্গুয়েজটা আমি থ্রো করেছি। তোমরা এটা এইভাবে যদি কোনো একটা ইভেন্ট তোমাদের, যেহেতু এই মুহূর্তে তোমাদের এক্সামটা কাছাকাছি, কাজে তোমরা একটা অ্যারেঞ্জ প্রিপেয়ার্ড কোনো নোট পেলে তোমরা সেখান থেকে উপকৃত হবে, এটা আমার বিশ্বাস। তো কাজে আমি একটু পড়ে শোনাই। সেলফি ইজ আ কাইন্ড অফ ফটোগ্রাফি। সেলফি একটা ফটোগ্রাফি বা একটা আলোকচিত্র। সেলফি হ্যাজ বিকাম এ ফ্যাশন ইন দিস মডার্ন ইরা, অর্থাৎ এই আধুনিক যুগে সেলফি শব্দটা একটা ফ্যাশন বা পরিচিত শব্দ হয়ে গেছে, তাই না? ইট ইজ আ টেন্ডেন্সি অফ পিপল অফ অল এজেস টু টেক ফটোগ্রাফস গেটিং এ বিট স্কোপ। একটু সময় পেলেই ছবি তোলার এই প্রবণতা এই যুগের ছেলে মেয়েদের। রবার্ট কর্নেলিয়াস ইন্ট্রোডিউসেস দ্য আর্ট অফ সেলফি। রবার্ট কর্নেলিয়াস এই সেলফির শিল্পের জনক। সেলফি মিন্স সেলফ ইমেজ টেকেন, সেলফি মিন্স সেলফ ইমেজ taken by oneself either by selfie stick or at hand. সেলফিটা হয় সেলফি স্টিক দিয়ে তোলা হয় অথবা হাত থেকে, তাই না, হাত দিয়ে তোলা হয়। ইট বেয়ার্স আওয়ার কুইক টেকনোলজিক্যাল নো-হাউ। এটা আমাদের দ্রুত প্রযুক্তিগত কৌশলকে তুলে ধরে। নো-হাউ মানে কৌশল। ইট ইজ অলসো এ গ্লোবাল ট্র্যাডিশন টু টেক সেলফি ফর এ পারপাস অর উইদাউট। কারণে অকারণে সেলফি তোলাটা একটা বৈশ্বিক একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। Selfies are often shared on social networking sites such as Facebook, Twitter and so on. তাই সেলফিটা শেয়ার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, যেমন ফেসবুক, টুইটার এবং এরকম মাধ্যমগুলোতে। মোস্ট সেলফিজ আর টেকেন উইথ এ ক্যামেরা হেল্ড অ্যাট আর্মস লেংথ। আর্মস লেংথ মানে এই যে আর্মস, আমাদের আর্মস লেংথ মানে এখান থেকে এতটুকু দূরে থেকে সেলফি তোলা হয়। or pointed of a mirror অথবা আয়নার সাথে তাক করেও আমরা সেলফি তুলে থাকি। অ্যাকচুয়ালি লাইফ ইজ ফুল অফ মেমোরিজ অ্যান্ড ইভেন্টস। আসলে আমাদের জীবনটা হচ্ছে ঘটনা এবং স্মৃতিতে পরিপূর্ণ। এই লাইনটা খুব রিমার্কেবল লাইন আমার কাছে, কারণ আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই তখন কিপিং এ ডায়েরি, অর্থাৎ ডায়েরি লেখা এই এসেটা এসেছিল। এসেতে প্রথম আমি এই লাইনটাই লিখেছিলাম, আমাদের জীবনটা ঘটনা এবং স্মৃতিতে পরিপূর্ণ। We want to capture all these events and memories of every second by such handy things like selfie. তাহলে আমরা আমাদের প্রতিটা ঘটনা এবং স্মৃতিগুলোই, প্রত্যেক সেকেন্ডের স্মৃতিগুলোই আমরা সেলফির মতো হালকা জিনিস বা খুব প্রয়োজনীয় জিনিসের দ্বারা আমরা তুলে নিতে পারি। পরে পাতায় স্মার্টফোন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ফর সেলফি ইমেজেস। স্মার্টফোন হচ্ছে এই সেলফি তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। In our generation, selfie is a common word which has just been added to Oxford Dictionary. আমাদের এই প্রজন্মে সেলফিটা একটা পরিচিত কমন শব্দ যা ডিকশনারিতে যোগ করা হয়েছে। In this very age, আচ্ছা আমি একটু আমার মেয়ে এসছে, হ্যাঁ মাম্মি। আচ্ছা তাহলে ইভেন in this very age there is hardly any person who is not familiar with selfie. তাহলে এমন কেউ নাই যুগে যে সেলফি কথা শোনে নাই। It is totally different from other photography as it is an art form. এটা অন্যান্য শিল্প থেকে আলাদা যেহেতু এটা আর্ট ফর্ম বা শৈল্পিক একটা ধারণ। Like other devices, selfie has got some demerits. অন্যান্য শিল্পের মতো, অন্যান্য ডিভাইসেসের মতো সেলফিরও কিছু সেলফিরও কিছু ডিমেরিটস বা অসুবিধা রয়েছে।
ভেরি অফেন টেকিং সেলফি বিকামস এ ডেঞ্জারাস আর্ট। প্রায় দেখা যায় এই সেলফি তোলাটা একটা বিপজ্জনক শিল্প হয়ে দাঁড়ায়। ইভেন ইট ইজ হার্ড দ্যাট সাম ইয়াং পিপল হ্যাভ ফেটাল অ্যাক্সিডেন্টস হোয়াইল টেকিং সেলফি। প্রায় শোনা যায় যে তরুণ ছেলেমেয়েরা তারা সেলফি তুলতে তুলতে তাদের মারাত্মক দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। সো সেলফি ফটোগ্রাফি ইজ সামটাইমস অ্যান ইভিল আর্ট। কাজে সেলফি তোলাটা অনেকখানি এটা শয়তানি শিল্প, তাই না, মন্দ শিল্প। এক্সেসিভ অ্যাডিকশন টু এনিথিং ইজ ব্যাড। অতিরিক্ত আসক্তি যে কোনো কিছুতেই খারাপ। সো ইজ দ্য কেস উইথ সেলফি। সেলফির ক্ষেত্রে ঠিক একই কথা প্রযোজ্য। সো ইজ দ্য কেস উইথ সেলফি। দেখো এটা কিন্তু একটা ইনভার্সন, তাই না, একটা ইনভার্সন। সোর যদি বাক্যে শুরুতে হয়, অর্থাৎ কোনো অ্যাডভার্ব বাক্যে শুরুতে বসে, তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট, তাই না, এটাকে বলা ইনভার্সন। তাহলে একই সাথে তোমরা লেখার মধ্যে তোমাদের গ্রামাটিক্যাল অ্যাকিউরেসির পরিচয় ঘটে। সো ইজ দ্য কেস উইথ সেলফি। সেলফির বেলায় একই কথা প্রযোজ্য। সেলফি ইজ আ ক্যারিকেচার অফ দ্য অরিজিনাল ইমেজ। একটা অরিজিনাল ইমেজের একটা ক্যারিকেচার, তাই না, যে কোনো কিছু কোনো মূল ছবির একটা প্রতিচ্ছবি হচ্ছে এই, তাই না, ক্যারিকেচার মানে হচ্ছে মুখ বিকৃতি। There is no any valid time of taking selfie. সেলফি তোলা কোনো নির্দিষ্ট সময় আসবে না, মানে কোনো ভ্যালিড টাইম নাই, তাই না, কার্যকরী সময় নাই, কোনো নির্দিষ্ট সময় নাই, যে কোনো সময় আমরা সেলফি তুলতে পারি। ফর এক্সাম্পল, এ ম্যান গেটিং আপ লেট অ্যাট নাইট। একটা লোক গভীর রাতে ঘুম থেকে উঠে, সি হিজ ইমেজ অন দ্য ওয়াশরুম মিরর। সে ওই বাথরুমের সামনে যে মিররটা আছে সেখানে একটা আয়নাতে সে নিজের চেহারাটা দেখে নেয়। অ্যান্ড টেক এ সেলফি অফ হিজ টিথ সেন্টারিং হিজ লিপস। তার দুই ঠোঁটের মাঝখান দিয়ে দাঁতগুলোকে কেমন লাগছে সেটা দেখানোর জন্য সে সেলফি তোলে, তাই না। এটা অনেকখানি ব্যঙ্গও করেছি। অ্যাট প্রেজেন্ট সেলফি হ্যাজ বিকাম অ্যান ওভার এক্সপোজার অফ আওয়ার পার্সোনালিটি। বর্তমানে মানে সেলফিটা হচ্ছে আমাদের অতিমাত্রিক ব্যক্তিত্বের একটা উদাহরণ, তাই না। আমরা মাত্রাতিরিক্ত ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য আমরা সেলফি ব্যবহার করে থাকি। ইট টেক্স মোস্ট অফ আওয়ার টাইম হুইচ উই কুড হ্যাভ স্পেন্ট ইন মোর কনস্ট্রাকটিভ ওয়েজ লাইক রিডিং বুকস অ্যান্ড সাচ। এটা আমরা হয়তো এটা আমাদের অনেক বেশি সময় লাগে, যে সময়টা আমরা আরো গঠনমূলক কাজে, যেমন বই পড়া এবং এই ধরনের কাজে আমরা ব্যয় করতে পারতাম। However, selfie is a good tonic of curing our hearts. যাও, সেলফি তোলাটা হচ্ছে আমাদের ফুসফুসকে অনেকখানি চাঙ্গা রাখা, তাই না। তাহলে ভালো দিকটা না, ভালো দিকটাই লিখেছি। সেলফি হ্যাজ মেড আস মোর চেয়ারফুল অ্যান্ড স্পিডি। সেলফি আমাদের জীবনকে আরো বেশি আনন্দময় এবং আরো বেশি গতিশীল করেছে। তাহলে তোমাদের ট্রান্সলেশনের প্র্যাকটিসটাও আসলে হয়ে যাচ্ছে, তাই না, প্যারাগ্রাফের ভিতর দিয়ে। নাও উই হ্যাভ মেনি মোর অকেশনস দ্যাট উই হ্যাড ডিকেড অ্যাগো। তাহলে আমরা এক দশক আগে, ডিকেড 10 বছর বা 1 দশক আগে আমাদের যা অকেশন ছিল, উপলক্ষ ছিল, আমাদের এখন অনেক বেশি ঘন ঘন উপলক্ষ আমাদের কাছে, বিকজ অফ দ্য ইন্ট্রোডাকশন অফ সেলফি। সেলফির মানে সূত্রের সেলফি আগমনের সাথে সাথে। নাও উই সেলিব্রেট আওয়ার বার্থডে, ফ্রেন্ডশিপ ডে, ভ্যালেন্টাইন্স ডে, হ্যান্ড ওয়াশ ডে, এগ ডে অ্যান্ড হোয়াট নট। এখন আমরা উদযাপন করে থাকি আমাদের জন্মদিন, আমাদের বন্ধু দিবস, ভ্যালেন্টাইন্স দিবস, হ্যান্ড ওয়াশ ডে অর্থাৎ হাত ধোয়া দিবস, এগ ডে অর্থাৎ ডিম দিবস, মুরগি দিবস নাকি, অ্যান্ড হোয়াট নট, এবং আরো কত কি। However, it is obvious that selfie has brought about a great dimension and diversity in modern era. যা হোক, এটা সুস্পষ্ট যে সেলফি আমাদের কাছে একটা বড় ধরনের মাত্রা এবং একটা বৈচিত্র্য এনেছে এই আধুনিক যুগে। We cannot ignore the greatness of the technological invention. আমরা এই প্রযুক্তিগত এই আবিষ্কারকে কোনোভাবেই ছোট করে দেখতে পারি না। As technological invention, it has always a purpose of great interest of humanity. যেহেতু এটা মানবতার একটা বৃহত্তর স্বার্থ নিয়ে করা হয়েছে, তাই না, সেলফি তৈরি করা হয়েছে, এই মোবাইল তৈরি করা হয়েছে বা সেলফি আমরা তৈরি করেছি। আচ্ছা, ইনফ্যাক্ট মাচ ডিপেন্ডস অন দ্য ইউজার্স। মূলত অনেক কিছু নির্ভর করে এই ব্যবহারকারীদের উপরে। সেলফ ইনভেন্টর্স হ্যাভ ডেভোটেড দেমসেলভস টু দ্য ইন্টিমেট ইন্টিগ্রেশন অফ হিউম্যান বিং টুগেদার ইন সিঙ্গেল ফ্রেম। আচ্ছা, সেলফি আবিষ্কারকর্তারা তারা নিজেদেরকে নিয়োজিত করেছে একটা বলছে যে একটা সিঙ্গেল ফ্রেমে একত্রে সবার সমন্বিত ছবি একসাথে দেখানোর একটা অভিপ্রায়। তো সেলফি হ্যাজ মেড ইন্টিমেসি বিটুইন ম্যান এন্ড দ্য ওয়ার্ল্ড। সেলফি আমাদের এবং জগতের মধ্যে একটা ইন্টিমেসি, ঘনিষ্ঠতা তৈরি করেছে। হাউ গ্রেট ইট ইজ, তাই না, এটা কতই না একটা
মানে মহান একটা শিল্প, তাই না? তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমি তাহলে এই সেলফি আর্টটা তোমাদেরকে বা সেলফি কালচারটা তোমাদের কাছে আমি শোনালাম। নিশ্চয়ই তোমরা উপকৃত হবা। তাহলে আমার মনে হয় তোমরা গ্র্যাজুয়ালি এভাবে প্যারাগ্রাফগুলো পড়ে আমার অনেক বড় লেখা এই কারণে যে এটা অনেক কিছু অনেক দিকে তোমাদেরকে আইডিয়া জেনারেট করতে সাহায্য করবে। এটা অনেক বড় ট্রান্সলেশন হয়ে গেল, এটা একই সাথে প্যারাগ্রাফ হয়ে গেল, এবং তোমরা সেন্টেন্সের বোঝাপড়ার দিকেও এগিয়ে যেতে পারো। উইথ দ্যাট এন্ড ইন ভিউ, আই হ্যাভ জাস্ট প্রিপেয়ার দিস ওয়ান, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু পড়াশোনা করো ভালো করে। আমি কয়েকটা দিন আমি ভিডিও একটা স্টোরেজ রেখে দেবো তোমাদের জন্য, যখন দরকার হবে তোমরা পাবা, এবং নিয়মিত কিপ ইন টাচ উইথ ইট। আমার মনে হয় তোমাদের নিয়মিত আমি এইগুলো দিলে তোমরা উপকৃত হবাই। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ। দিস ইজ অল ফর টুডে।